কোরআন শরীফের ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা, এই সূরার নাম সূরাতুল কাউসার। আশা করি মুসলমান হিসাবে সকলেরই জানা আছে এবং থাকা উচিত। এই সূরার ভিতরে প্রায় 42টা অক্ষর আছে। একটা অক্ষর তিলাওয়াত করলে রাসূল বলেন সবচেয়ে কম সওয়াব 10টি নেকি দেওয়া হবে একটা অক্ষরের ভিতরে। আর বেশি কত দিবেন তার অভাব নেই। এই মুহূর্তে আমি আপনাদের সামনে 42টা অক্ষরের মাধ্যমে একটা সূরা তিলাওয়াত করেছি। একটা অক্ষরে 10টি করে সওয়াব দেওয়া হইলে 42টা অক্ষরে 3 আয়াতের মাধ্যমে একটা সূরা পাঠ করেছি। মোট কতটা নেকি এই মুহূর্তে অর্জন করতে পেরেছি? আওয়াজ করে বলেন। 420। এই মুহূর্তে আমি তেলাওয়াত করলাম আর সকলে শুনলাম, 420টা নাকি অর্জন করে ফেললাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা যদিও দেখতে দেখা যায় ছোট, কিন্তু তার ভিতরে মাল আছে। আমরা দেশে দেখছেননি আপনারা, ছোট্ট একটা ফল অনেক সময় তরকারিতে আমরা মিক্স করে খাই, যেটাকে লং গোলমরিচ বলা হয়। এটা মহিলাদের নাকের বালির মতো, যেরকম ঠিক না? দেখতে 5 কেজি ওজনের হবে। কি কম ওজনে 5 কেজি ওজনের হবে না? ছোট ছোট হলে কি হবে? যদি কেউ মুখে দিয়া 2টা টপকানি দেয়, কোনটা নানা বাড়ি কোনটা শ্বশুর বাড়ি মুহূর্তে তার ভাবা যায়। যেরকম ঠিক না? ঠিক তেমনি ভাবে সূরাতুল কাউসার ছোট হলে কি হবে? তার ভিতরে পাওয়ার, বিরাট পাওয়ার। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি প্রতি জুমআর রজনীতে 1100 বার সূরাতুল কাউসার তেলাওয়াত করে, এর আগে আরো পিছে আরো 1100 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে ঘুমায়, আর এটা তার দৈনন্দিন প্রতি জুমআর রজনীতে আমল করে, আমি রাসূলকে অবশ্যই স্বপ্ন যুগে একদিন তার মুলাকাত হয়ে যাবে। তাহলে এই সূরাতুল কাউসার ছোট হলে কি হবে? তার ভিতরে পাওয়ার আছে না নাই? বিরাট পাওয়ার। এই সূরাতুল কাউসারের নাম হলো সূরা কাউসার। একটা শব্দকে কেন্দ্র করে মহান আল্লাহ 3টা আয়াতের মাধ্যমে এই সূরার নাম রেখে দিলেন সূরাতুল কাউসার। এটা নাজিল করার কিছু কারণ, প্রেক্ষাপট তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। আপনারা হয়তো নাম শুনছেন, আল্লাহ রাসূলের কয়েকজন চির দুশমন ছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, উতাইবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, এরা আল্লাহর রাসূলের বন্ধু ছিল না শত্রু ছিল? একটু আওয়াজ করে বলেন। শত্রু ছিল। এই ভিতর থেকে একটা শত্রুর নাম হইল আস ইবনে ওয়াইল। সে আল্লাহর রাসূলের চির দুশমন ছিল। আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে। আল্লাহর রাসূলকে বলেছে, মুহাম্মদ আবতার, তুই হলে লেজ কাটা নির্বংশ।
আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় আটকুরা। আল্লাহ রসুলকে যখন গালি দিয়েছে আস ইবনে ওয়াইল, আল্লাহ রসুল এই গালির জবাব দিলেন না। রসুল হিসেবে উনি ধৈর্য ধারণ করলেন, কারণ ধৈর্য ধারণ করা এটা আম্বে কারামের বৈশিষ্ট্য। যখন কথা ঠিক না বেঠিক? এই গালির প্রতিবাদ রসুল করলেন না, রসুল ধৈর্য ধারণ করলেন। কিন্তু রসুল ধৈর্য ধারণ করার কারণে মহান আল্লাহর পক্ষ থেকে আস ইবনে ওয়াইলকে জবাব দেওয়া হয়েছে, ওগো নবীজি, আস ইবনে ওয়াইল তোমাকে গালি দিলেও কি হবে? আপনি নারাজ হবেন না, আপনি অসন্তুষ্ট হবেন না। কে বলছে আপনি লেজ কাটা আপ্তর নির্বংশ? আপনার দুশ্মন যে আপনাকে গালি দেয় সে হলো লেজ কাটা নির্বংশ। জুড়ে কোন সুবহানাল্লাহ। রসুলের পক্ষ থেকে জবাব দিয়েছেন কে? আর একটু জোরে হন কে? আল্লাহ জবাব দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হয়েছে, ইন্না শানি আকা হুয়াল আবতার। নবী গো, তোমার দুশ্মন যে সে হলো লেজ কাটা নির্বংশ। জুড়ে হন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর পক্ষ থেকে এই জবাবটা দেওয়া হয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পক্ষে। নবী গো নারাজ হবে না, অসন্তুষ্ট হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে এর জবাব দিলাম। চিন্তা করে দেখেন, তাহলে আস ইবনে ওয়াইল আল্লাহ রসুলকে নিয়ে যখন কটূক্তি করলো, আল্লাহ রসুল ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রসুল কোনো জবাব দিলেন না। আল্লাহ আহকামুল হাকিমিন রসুলের পক্ষে জবাব দিলেন। আল্লাহ রসুল চুপ থাকার কারণে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবীজি, আপনি অসন্তুষ্ট হবে কেন? আপনার কোনো আওলাদ দুনিয়ার ভিতরে জমিনে জীবিত না থাকলেও তিন ছেলে তয়্যিব, কাসিম, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওরা পৃথিবীতে জীবিত জিন্দা না থাকলেও আস ইবনে ওয়াইল যদি তোমাকে গালি দেয়, তোমার কোনো আওলাদ জমিনে বাকি নেই, তোমার নাম নেওয়ার জন্য জমিনে কি আওল বাকি থাকবে না? আমি আল্লাহ আহকামুল হাকিমিন তোমার নাম পৃথিবীতে কেমনে জিন্দা থাকবে এটা আমি আল্লাহর হাতে এর জিম্মাদারি নিয়েছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। জিম্মাদারি কার হাতে? আওয়াজ করে বলেন। আল্লাহর হাতে নিয়েছেন। ওগো নবীজি, আপনি নারাজ হবেন না। আপনি যদি অসন্তুষ্ট হন, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে খুশি করার জন্যে সূরাতুল কাউসার তোমাকে দান করলাম। তাহলে চিন্তা করে দেখেন, আস ইবনে ওয়াইল রসুলের সাথে বেয়াদবি করে হারছে না জিতছে? একটু জোরে কোন। হারছে। আর রসুল জিতছেন, কারণ রসুল জবাব দেননি। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যারা গালি দেবে, তৎকালীন সময়ে যারা রসুলকে নিয়ে কটূক্তি করেছে, গালি দিয়েছে, অবমাননা অসম্মানী দেখায়েছে, আজ পর্যন্ত যারা রসুলের সাথে বেয়াদবি করবে, গালি দিবে, রসুলকে নিয়ে কটূক্তি করবে, ওরা হবে আবু জাহেলের পাঁচ হাঁটা কুত্তা। জুড়ে হন কথা ঠিক না বেঠিক? ওরা আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইলের পাঁচ হাঁটা কুকুর। জুড়ে হন কথা ঠিক না বেঠিক? তাদের সম্মান, তাদের ইজ্জত আর মর্যাদা এই দুনিয়াতেও থাকবে না। মহান আল্লাহ তাদেরকে এই সমাজে নাস্তানাবুদ করে দেবে। আর রসুলের সম্মান, ইজ্জত, মর্যাদা মহান আল্লাহ উঠিয়ে দিবে। জুড়ে হন কথা ঠিক কিনে? কেন? লক্ষ্য করে দেখেন, যে গালি দিল আস ইবনে ওয়াইল, তার নাম কোরআন শরীফে আসেনি? নাই। 30 পারা কোরআন শরীফে আস ইবনে ওয়াইলের নাম নাই। আর যার সাথে দুশ্মনী করলো, যাকে গালি দিল, রসুলের নাম আছে না নাই? আর একটু জোরে কোন। ওগো নবীজি, আপনি কেন নারাজ হবেন? যে আপনাকে গালি দিল আর বলল তোমার নাম নিশানা পর্যন্ত জমিনে বাকি থাকবে না,
আমি মহান আল্লাহ তোমার নামটাকে কোরআন শরীফের আয়াত বানাইয়া দিয়েছি, আর যে গালি দিল তার নামটা পর্যন্ত কোরআন শরীফে নাই। যেরকম কথা ঠিক না? বলেন তো দেখি, আল্লাহ 30 পারা কোরআন জিন্দা থাকবে না নিশ্চিহ্ন হয়ে যাবে? আর একটু জোরে এখন, আল্লাহর 30 পারা কালাম কোরআন শরীফ যদি এই দুনিয়ার ভিতরে জিন্দা থাকে, তাহলে বিশ্ব নবীর নামও জিন্দা থাকবে। আর যদি আল্লাহর কালাম এই হকালে থাকে না, বিশ্ব নবীর নাম থাকবে না। মহান আল্লাহর কালাম, এটা আল্লাহর জাতিগত কালাম, এই আল্লাহর কালামের কোনদিন ধ্বংস হতে পারে না। সুতরাং এই কালামের ভিতরে যার নাম থাকবে, এই নাম পর্যন্ত কোনদিন নিশ্চিহ্ন হতে পারে না। যখন কথা ঠিক না ঠিক? সুতরাং বিশ্বনবীর নাম কোরআন শরীফে আছে এবং থাকবে, কোনদিন বিশ্বনবীর নাম এটা মিটতে পারে না। নবীজি, আপনার নামটাকে আমি মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত বানায় ফেলেছি, সুতরাং আপনার নাম নিলেও সওয়াব। জোরে বলতেন না সুবহানাল্লাহ? নবীজির নাম কোরআন শরীফে আছে না নাই? আওয়াজ করে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আসেনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম কোরআন শরীফে? আওয়াজ করে বলেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। কি কোন কোরআন শরীফে নবীজির নাম আছে না? আর যে দুশ্মনী করেছে, গালি দিল, রসুলকে নিয়ে কটূক্তি করলো, আস ইবনে ওয়াইল, তার নাম আসেনি? নাই। আজুল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন জানায়া দিয়েছে, আগা নবীজি আপনি নারাজ হবেন না, আপনি অসন্তুষ্ট হবে না, আপনি মনক্ষুণ্ণ হবে না। আস ইবনে ওয়াইল তোমাকে গালি দিয়েছে, আগা নবীজি আপনি অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। আমি মহান আল্লাহ আপনার নামটাকে কোরআন শরীফের আয়াত বানায়া দিয়েছি, এরপরে যদি আপনি খুশি না হন, আগা নবীজি আমি মহান আল্লাহ আপনাকে সূরাতুল কাউসার দান করে দিয়েছি। আপনার নারাজ হবে কেন? নারাজ হওয়ার কোনো কারণ? শুধু কি কোরআন শরীফে নবীজির নাম আছে আর কোনো জায়গায় নাই? আওয়াজ করে বলেন। যেই জায়গায় দিকে তাকাবেন সেই জায়গায় নবীজির নাম। আগে নবীজি আপনি অসন্তুষ্ট হবে না, আপনি রাগান্বিত হবে না। আমি মহান আল্লাহ কোরআন শরীফে আপনার নাম দিয়েছি। শুধু তা নয়, আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন শরীফের পর সর্বপ্রথম দুনিয়ার ভিতরে সবচেয়ে সহিহ কিতাব বুখারী শরীফ। বুখারী শরীফে নবীজির নাম আছে না নাই? আওয়াজ করে বলেন। আগামী প্রত্যেকটা হাদিসের ভিতরে তোমার নাম আছে, প্রত্যেকটা পাতায় পিতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার নাম আছে। আগা নবীজি মুসলিম শরীফে তোমার নাম পাওয়া যায়, আবু দাউদ শরীফে তোমার নাম পাওয়া যায়, তিরমিজি শরীফে তোমার নাম পাওয়া যায়, মুআত্তাইনে তোমার নাম পাওয়া যায়, প্রত্যেকটা হাদিসের কিতাবে তোমার নাম পাওয়া যায়। আগা নবীজি তুমি কেন নারাজ হবে, মনক্ষুণ্ণ হবে? আগা নবীজি আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নিক্ষেপ করে দিয়েছি, তখন আদম আলাইহিস সালাম দেখেছে আল্লাহর আরশেও লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আগে নবীজি আরশের চৌকাঠেও তোমার নাম পাওয়া যায়। শুধু তা না, আমি মহান আল্লাহ কামুল হাকিমিন তোমার নামটাকে জিন্দা রাখার জন্য দুনিয়ার প্রত্যেকটা জায়গায় তোমার নাম নিয়েছি। আগে নবীজি দুনিয়াতে আসার টাইমে একটা মুসলমানের বাচ্চার কানে তোমার নাম নিয়ে আজান দেওয়া হয়, আবার যাওয়ার টাইমেও জানাজার নামায় তোমার নাম নেওয়া হয়। আগে নবীজি বাইরে আমার লক্ষ্য করে দেখেন, তাম পৃথিবীর ভিতরে সমস্ত মাসাজিদের ভিতরে আল্লাহ এবং রসুলের নাম নিয়ে আজান হয় কিনা না? আর একটু জোরে এখন বিশ্বনাথ খারিকুনার মসজিদে আজান দিলে নবীজির নাম আছে না নাই? শুধু কি বাংলাদেশে হয়? বাংলাদেশ, লন্ডন, আমেরিকা, কানাডা আছে না নাই? বাইরে আমার মক্কা মদিনা আজানের ভিতরে নবীজির নাম আছে না নাই? শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদে মসজিদে আগে নবীজি আপনার সম্মান মর্যাদা বাড়াবার জন্য দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আযানের সাথে আমি মহান আল্লাহর সাথে আপনার নামটাকে যোগ করে দিয়েছি। আপনি কেন নারাজ হবেন? শুধু তাই না, আগে নবীজি আপনি লক্ষ্য করে দেখেন, আবার যখন আপনি কবর জগতে যাবেন, কবরে যাওয়ার পরেও আপনার নাম ধরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। আগে নবীজি আপনার নাম কবর জগতে আছে। আগে নবীজি আপনার নাম হাসরে ফুলসিরাতে মিজানে আছে। আগে নবীজি আপনার নাম পর্যন্ত আমি মহান আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছি। আপনি নারাজ হবে কেন? আপনার নামটা তো আমি দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ প্রসিদ্ধ করে দিয়েছি, আছে না নাই? আর একটু জোরে এখন, তাহলে বোঝা গেল নামাজে নবীজির নাম আছে না নাই? আর একটু জোরে এখন, আজানেও আছে, নামাজেও। আপনি নারাজ হয়েন না, সে আপনাকে গালি দিল তো কি হইল? বরং গালি দেওয়ার কারণে তোমার ইজ্জত সম্মান মর্যাদা আরো বেড়েছে। যদি অন কথা ঠিক না ঠিক? আর যারা আপনার সাথে দুশ্মনী করে আপনাকে কটূক্তি করবে, তার সম্মান ইজ্জত মর্যাদা দুনিয়া এবং আখিরাতে মহান আল্লাহ নষ্ট করে দিবে। যদি অন কথা ঠিক কিনা? আর একটু জোরে এখন, যারা নবীকে গালি দিবে তাদের ঈমান থাকতে পারে না। যদি অন কথা ঠিক না ঠিক? এই বাংলার জমিনে নাস্তিক আর মুরতাদরা বিশ্ব নবীকে যে কটূক্তি করবে, এই দেশ সাধারণ দেশ নয়। এই দেশে আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে সূর্য উদীয়মান হয়, এই দেশে আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে আবার সূর্য অস্ত যায়। এই দেশ 360 আউলিয়ার দেশ, শাহজালাল শাহপরানের দেশ, পীর বুজুর্গ মাশাইখের আযানের দেশ। এই দেশে আল্লাহর রাসূলের সামনে কটূক্তি করে এমন কোন নাস্তিক আর মুরতাদ টিকে থাকতে পারবে না। যদি হন কথা ঠিক না বেঠি? তাহলে আল্লাহ রসুলকে গালি দিয়ে কারো সম্মান, কারো ইজ্জত, কারো মর্যাদা বাড়বে না, কমবে। ঠিক না? নবীজি এজন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনাকে খুশি করার জন্যে আমি আল্লাহ তোমাকে কাউসার দান করেছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নবীজি নিশ্চয় আমি আল্লাহ তোমাকে কাউসার দান করেছি। কাউসার তোমাকে দান করেছি, এটা সাধারণ কথা না। নবীজি আমি কাউসার দিলাম, এটা সাধারণ কথা না। বাইরে আমার কাউসারের ভিক্ষা অনেক বেশি লম্বা।
তাফসিরাতের কিতাবে সুন্দর করে আনেন। তাফসিরে কাবিনের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আগা নবীজি আপনাকে কাউসার দান করলাম, তার ব্যাখ্যা তাফসিরে কাবিনের ভিতরে দিয়েছেন 16টা। তাফসিরে বাহরুল মুহিতের ভিতরে আল্লামা আন্দুলুসি আবু হাইয়ান আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি কাউসার শব্দের ব্যাখ্যা দিয়েছেন 26টা। তাফসির ইবনে কাসিরের ভিতরে দিয়েছেন 16টা। তাফসিরে মাজহারিওয়ালা দিয়েছেন 6টা। আগা নবীজি আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, এটা সাধারণ কথা নয়। তাফসিরে ইবনে আব্বাসের ভিতরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আগা নবীজি আপনাকে মহান আল্লাহ কাউসার দিয়েছে, এর মানে হলো দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কার, দুনিয়া এবং আখিরাতের বড় বড় নিয়ামত আমি মহান আল্লাহ তোমাকে দান করেছি। আগা নবীজি সুতরাং আপনি নারাজ হলে চলবে। এই জায়গার ভিতরে কাউসার ব্যাখ্যার শব্দের ব্যাখ্যা নিবেন পরে, আগে এই জায়গায় মহান আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আ'তা শব্দ ব্যবহার করেছেন। অথচ এই জায়গায় মহান আল্লাহ এইভাবে বলতে পারতেন ইন্না আহদাইনাকাল কাউসার। আগা নবীজি আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। হাদিয়া অর্থ দান করা, আওতা অর্থ দান করা। আগা নবীজি আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, আওতা শব্দ ব্যবহার করলেন, আহদাইনা শব্দ ব্যবহার করলেন না। তার কারণ কি? মহান আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সবগুলো আগ থেকেই জানেন যে কিছু লোক রসুলকে সম্মান দিতে দিতে মর্যাদা দিতে দিতে একদম খুদা বানাইলে বজুরে কোন নাউজুবিল্লাহ, আর টুজুরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ হলেন খালেক আর নবীজি হলেন মাখলুক, আর মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলেন আমাদের নবী, বিশ্ব নবী দুনুজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন কথা ঠিক কিনা? এবার লক্ষ্য করে দেখেন, আগা নবীজি আমি আল্লাহ আহকামুল হাকিমিন বড়, যেহেতু আমি খালেক সৃষ্টিকর্তা, আর তুমি ছোট, তুমি মাখলুক, যদিও তুমি নবী। এবার বড় হইয়া যদি কেউ কাউকে কিছু দেয়, যেমন আমি বড় হুজুর ছোট, তখন আমি যদি উনারে কিছু দেই এটাকে বলা হয় হাদিয়া। আমি এবং হুজুর দুজন সমান, এলেমের দিক দিয়েও সমান, বয়সের দিক দিয়েও সমান, মালের দিক দিয়েও সমান, কোনো দিকে কম না। সুতরাং আমি আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এটাকে বোঝাবার জন্যে আমি আল্লাহ এই জায়গায় আহদা শব্দ ব্যবহার করি, আহদা শব্দ। কিন্তু আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমার সম পর্যায়ে যদি কেউ হয়, আমার মতো যদি আরেকজন খালেক এবং সৃষ্টিকর্তা হয়, এই জায়গায় আমি আল্লাহ আহদা শব্দ ব্যবহার করি। কিন্তু যদি আমার চাইতে ছোট কেউ হয়, আমি বড় হুজুর ছোট, এবার আমার পক্ষ থেকে হুজুরের কাছে কিছু দিলে এটাকে হাদিয়া হবে না, আওতা বলা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ এবং নবী দুজন সমান না বেশ কম? আওয়াজ করে বলেন। একজন হলেন খালেক, আরেকজন হলেন মাখলুক। খালেক হইয়া মাখলুক নবীকে বড় থেকে ছোটর কাছে কোনো কিছু দিলে এটাকে বলা হয় আওতা, আর দুজন সমান হলে এটাকে বলা হয় আহদা, হাদিয়া। এখন আল্লাহ এবং নবী দুজন সমান নয় বিদায় এই জায়গা মহান আল্লাহ আহদা শব্দ বললেন না, আওতা বললেন। কেন? আল্লাহ বড়, উনি হলেন খালেক, বিশ্ব নবী ছোট, উনি হলেন মাখলুক। আল্লাহর পক্ষ থেকে মাখলুক নবীর কাছে কোনো কিছু দিলে এটাকে বলা হয় আওতা। জোরে হন কথা ঠিক না বেটি? মহান আল্লাহ আগ থেকে জানেন কিছু লোক এই জায়গায় আল্লাহ খালেক আর নবী মাখলুক হলে কি হবে, নবীকে সম্মান দিতে দিতে আল্লাহর পর্যায়ে পৌঁছায় দিবে। আমি আল্লাহ আহকামুল হাকিমিন জানাইয়া দিলাম আগ থেকে যে আল্লাহ এবং রসুল দুজন সমান না। এজন্য আল্লাহ বলেন ইল্লা
আ'তাইনাকাল কাউসার। আগো নবীজি, আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দান করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এখন কাউসার কি এটা তো জানার দরকার, জোরে হন ঠিক না? কাউসার কি এটা সকলে বুঝার দরকার, না বুঝলে কিন্তু অনেক সময় উল্টা পাল্টা ব্যাখ্যা হয়, জোরে হন ঠিক না? আর একটু জোরে এখন, কাউসার এটা খায় না মাথায় দেয়, এটা তো জানার দরকার। আমার এলাকায় এক বিচারা নতুন যখন হারিকেন বাহির হয়েছিল, তো হারিকেন কিনছে, চিনেননি হারিকেন? আর একটু জোরে এখন, ল্যান্থন, জোরে হন ঠিক না? যখন নতুন হারিকেন বাহির হয়েছে তখন উনি কিনিয়া লইয়া গেছে বাড়িত, বিবির কাছে গিয়া বলে, বিবি মোহতরমা, ঘুম থেকে উঠো, খবরদার হারিকেন কিনে আনছি, কাউকে বলিও না। কি কিনে আনছে? হারিকেন। উনি যেমনে শুনছে, আমরা দেশে তো দেখিয়েন, কেউ যদি কারো কাছে এই কথা বলে যে আমি তোমার কাছে এই কথাটা বললাম আমানত, খবরদার তুমি কারো কাছে এই কথাটা বলিও না, তখন সে আর উল্টা বুঝে আরো যত তাড়াতাড়ি ভাড়া যায় অন্যর কাছে পৌঁছায় দেবন, জোরে হন কথা ঠিক কিনা? এমনিতেই মহিলা মানুষ গলার মাঝখান আছে, তো আছে, সকাল হতে না হতেই উনি 500 করে ভাই সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে ভাই সাহেবা কি শুনছো, আমরা করে তাই আজকে হারিকেন কিনে আনছে, আলহামদুলিল্লাহ। কি দিয়া খাইবেন? খবরদার একা খাইও না, সাথে শরীক রেখে খাইও। কি কোন হারিকেন খায় না জ্বালায়? আওয়াজ করে বলেন। যে জিন্দগিতে হারিকেন দেখে নাই সে তো এই ধরনের মন্তব্য দিতে পারে, জুড়ে হন কথা ঠিক না বেশি? হারিকেন সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, এজন্য উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়। যে জিন্দগিতে কাঁচা মরিচ খায় নাই, আমি যদি ভাই আমি বললাম এটা কাঁচা মরিচ, সে বলবে হোয়াট ইজ দিস, জুড়ে হন ঠিক না? কেন? তো কাঁচা মরিচ সম্পর্কে সে কোনোদিন তার ধারণাও নেই আর দেখাও নেই, জোরে হন কথা ঠিক না বেঠি? কাউসার এটা খায় না মাথায় দেয়, এটাও তো আমাদের সকলের জানার দরকার, জোরে হন কথা ঠিক না বেঠি? অগনবীজি, আপনাকে হাউজে কাউসার দেওয়া হইল, এটা সাধারণ কথা নয়। মহান আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে এমন একটা হাউস দিলাম, এমন একটা পুষ্কুনি, এমন একটা দিঘি সাগর দিলাম, যেই সাগরের নাম হবে হাউজে কাউসারের সাগর। অগনবীজি, আমি আল্লাহ আখিরাতে তোমাকে হাউজে কাউসার দিলাম। জোরে বলতেন না সুবহানাল্লাহ? এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ যে নবীকে হাউজে কাউসার দিলাইছেন, তখন নবী এখনো জিন্দা, জোরে হন ঠিক না? নবী এখনো জিন্দা, আর হাউজে কাউসার তখন জান্নাতের ভিতরে। এবার রাসূল জান্নাতি যাইতে পারেন নাই, তাহলে হাউজে কাউসার দিলেন কেমনে? মহান আল্লাহ বলেন, আমি তোমাকে হাউজে কাউসার দিলাইছি। এই কথার ভিতরে কিছু সন্দেহ থাকে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ কামুল হাকিমিন বিশ্বনবী যে হাউজে কাউসার দিছেন, এর ভিতরে কোনো সন্দেহ? আর একটু যখন সন্দেহ, আমি যদি হাতে নিয়ে ওনাকে বলি নেন আপনি চা খান, তাহলে যদিও উনি এখনো ধরেন নাই, তবে আমার এই দেওয়াটা মনে হইলেন দিলাইছি, যখন কথা ঠিক না? ঠিক তাই অগনবীজি, আমি যে তোমাকে হাউজে কাউসার দিব, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিত, যখন কথা ঠিক না ঠিক? অগনবীজি, এজন্য আমি আল্লাহ এই জায়গায় আওতা মাদির শব্দ ব্যবহার করেছি, আমি তোমাকে হাউজে কাউসার দিলাইছি। এবার আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই হাউজে কাউসারের পানি, এই পানির 3টা গুণ। আল্লাহ নবীজি বলেন, এই পানি এত মিষ্টি পানি, যেই মিষ্টির কোনো উদাহরণ, এক্সাম্পল দুনিয়ার কোনো পানির সাথে হয় না। এই পানির 2 নম্বর গুণ,
যে ব্যক্তি জীবনে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবি, তার জীবনে জিন্দেগিতে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, এই পানির 3 নাম্বার গুণ হলো এমন সাদা পানি, দুধের চাইতেও সাদা, যার উদাহরণ দুনিয়ার কোনো পানির হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই 3টা গুণে গুণান্বিত পানি, এরা সাধারণ পানি না। এই জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি আমাদের সকলের পান করার ইচ্ছা আগ্রহ আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? কিন্তু আল্লাহর নবী বলেন, আমার পরে যে ব্যক্তি আমার দিনের ভিতরে পরিবর্তন করে ফেলেছে, অর্থাৎ সমাজের বেদাতি যারা দিনের ভিতরে বাড়ায় এবং দিনের ভিতরে কমায় ফেলে, আমি বিশ্ব নবী জানাইয়া দিলাম, কালকে জান্নাতের ভিতরে কোনোদিন আমি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না। ওরা সমাজের বেদাতিদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। আল্লাহ নবী বলেন, সকাল লিমান খাইয়ানা বাদি, আমার পরে যারা আমার দিনের ভিতরে পরিবর্তন করেছে, আমার পরে আমার দিনের ভিতরে যারা পরিবর্তন করেছে, আমি বিশ্ব নবী কোনোদিন তাদেরকে হাউজে কাউসারের পানি দেব না। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, তাহলে সমাজের বেদাতিদেরকে মহান আল্লাহর পক্ষ থেকে নবীজির হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। জোরে এখন কথা ঠিক কিনা? কিন্তু এদেরকে পানি দেওয়া হবে যারা বিশ্বনবীর খাঁটি উম্মত এবং যারা বিশ্বনবীর রহমাতুল আলামিন খাঁটি উম্মত, নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, আহলুল জান্নাত যারা, জান্নাতি যারা, তাদেরকে মহান আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে হাউজে কাউসারের পানি পান ব্যবস্থা করে দিবে। ভাইরা আমার, বলুন তো দেখি, আমরা সকলে বিশ্বনবীর হাতের মাধ্যমে হাউজে কাউসার চাই কিনা না? আর একটু জোরে কম। আমরা সকলে যদি চাই আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হই, অগলামিজি আমরা সকলে আপনার খাঁটি উম্মত, আর খাঁটি উম্মত হিসাবে আপনার বিরুদ্ধে কোনদিন করব না, আপনার বিরুদ্ধে কোনদিন কথা বলবো না। অগলামিজি আমরা সকলে আপনার সুন্নতের পাবন্দী হব। জোরে এখন কথা ঠিক কিনা? আমরা সকলে যদি বিশ্বনবীর খাঁটি উম্মত হই, তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রেখে যাওয়া সুন্নতকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? এই সুন্নতকে যদি আমরা সকলে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নত, তাহলে কালকে জান্নাতের ভিতরে মরণের পরে আপনাকে আমাকে বিশ্বনবীর মাধ্যমে হাউজে কাউসারের পানি দেওয়া হবে। মিশকাত শরীফে বাবুল হাউজি ওয়াস শাফাআ এই অধ্যায়ের ভিতরে সুন্দর করে আলোচনা করেছেন, যখন এক ব্যক্তি জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকার পরে হঠাৎ করে আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও জান্নাত আর জাহান্নাম সফর করে আসো। জান্নাত জাহান্নাম সফর করা হবে। জান্নাত দেখে খুবই আনন্দিত, আর জাহান্নাম যখন সফর করলেন, আল্লাহর কাছে গিয়ে কারগুজারি বলেন, আল্লাহ তোমার একটা বান্দা জাহান্নামের ভিতরে থেকে ইয়া হান্নানু ইয়া মান্নান বলে কাঁদতেছে। আহকামুল হাকিমিন, আল্লাহ তোমার এই বান্দাকে যে তোমার নাম নেবে সে জাহান্নামের ইন্ধন হবে, এটা কোনো দিন হয় না। যখন কথা ঠিক নেবে ঠিক, যার ভিতরে ঈমান থাকবে সে জাহান্নামে যাবে, এটা কোনোদিন আমি তুমি আল্লাহর শান নয়। আল্লাহ তাকে কি রক্ষা করা যায় না? আহকামুল হাকিমিন বলেন, জিবরাইল আমার এই বান্দাকে জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বাহির করে কি করবেন? যার দুইটা চোখ নেই, তার দুইটা ঠোঁট নেই, তার জিহ্বা নেই, মাথা নেই, গোটা অস্তিত্ব নেই, জলে কয়লার মতো হয়ে গেছে। আল্লাহ এই কঙ্কালের তো আর কোনো দরকার নেই। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল তোমার কি কোনো সন্দেহ হয়
আমি আল্লাহ চাইলে তো তাকে আবার আগের মতো সুস্থ একটা মানুষ বানাইতে পারে। জোরে হন কথা ঠিক কিনা? আল্লাহ জিবরাইলকে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দেই নাই, দুইটা জিহ্বা দেই? আমি আল্লাহ জিহ্বা দেই নাই, দুইটা শাফাতাইন তার ঠোঁট দেই নাই? আমি যে আল্লাহ তাকে আগে দিতে পেরেছি, এই আল্লাহ আমি এখনো আছি, আমি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাহির করে মহান আল্লাহর হুকুমে ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাইর করার পরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে বললে, প্রভু গো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাহির করে এনেছেন, আল্লাহ আমাকে আগের মতো পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন, আল্লাহ তোমার কাছে আমার একখানা আবদার, আল্লাহ আমার আবদারকে কবুল মঞ্জুর করো। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন বান্দা, তোমার ভিতর সুসাদ্দারা পরিমাণ ঈমান থাকার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাহির করে এনেছি তোমাকে জান্নাতে দেওয়ার জন্য। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বাইরা আমার এবার বান্দাকে বলবে, ওরে বান্দা বললে কি, তুই আমার কাছে কি বলবে, এবার বললে কি? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে বলবি, আল্লাহ আমি কি তোমার বান্দা না? আল্লাহ আমি কি তোমার বান্দা না? আল্লাহ আমি তোমার বান্দা হই, আল্লাহ আমার ভিতরে ঈমান থাকে, আল্লাহ তোমার কাছে একটি আবদার করেছি, আল্লাহ জাহান্নামের ভিতরে দীর্ঘদিন জ্বলতে জ্বলতে কালো কয়লার মতো হয়ে গিয়েছি, আল্লাহ সামনে দেখি এত সুন্দর একটা গাছ, এত সুন্দর একটা গাছ, যেই গাছ ছায়াদার এবং ফলদার গাছ, আল্লাহ আমাকে একবার পারমিশন নিয়ে দেন, আল্লাহ আমার মন চায় আমি একটু বিশ্রাম নেব, আল্লাহ আমার মন চায় আমি একটু আরাম করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারে, আমি আল্লাহ কোনোদিন তোকে পারমিশন নেব না, সামনে দিয়ে গাছ দেখা না সেই গাছের নিচে যাওয়ার পারমিশন দেব না, আর পানি পান করা তো দূরের কথা। রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমি কি তোমার বান্দা নয়? আল্লাহ আমি কি তোমার গোলাম নয়? আল্লাহ আমি তোমার গোলাম হয়ে থাকি, আল্লাহ আমি তোমার গোলাম হয়ে থাকি, আমার ভিতরে ঈমান থাকে, আল্লাহ মেহেরবানি করো, আল্লাহ আমাকে সামনে কাছে নিচে যাওয়ার পারমিশন নিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারে, এবার বন্দেগী তুই কি আমার কাছে আর কোনোদিন কিছু চাইবে? আল্লাহ না, আমি কোনোদিন কোনো কিছু চাইব না। আল্লাহ বলেন, মুমিন বান্দা যা, আমি মহান আল্লাহ তোকে আজকে সেই গাছের নিচে যাওয়ার পারমিশন নিয়ে দিয়েছি। গাছের নিচে যাবে, এত সুন্দর গাছ, ছায়াদার ফলদার গাছ, গাছের নিচে যখন যাবে দীর্ঘদিন জ্বলতে জ্বলতে কালো কয়লার মতো সুস্থ হয়েছে, আল্লাহ গাছের নিচে যাবার পারমিশন দিয়েছেন। যাওয়ার পরে একটু আরাম বিশ্রাম করে, আল্লাহু আকবার, যখন সে এই ছায়াদার গাছের নিচে গেছে এত আরাম লেগেছে, এই আরামের কারণে তার ঘুম চলে আসছে। যখন ঘুম চলে আসছে, একটা ঘুম দিছে, ঘুম থেকে উঠছে, আল্লাহু আকবার, উঠার পরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মুমিন বান্দা তুই যে ঘুমায়া গেলে, আচ্ছা বল দেখি কতক্ষণ ঘুমাইলে? 1 ঘন্টা, আধা ঘন্টা? আল্লাহর কাছে বলে, আল্লাহ 1 ঘন্টা আধা ঘন্টা একদিন আধা দিন হবে? আল্লাহ বলেন, না, একদিন আধা দিন নয়, 1 ঘন্টা আধা ঘন্টা নয়, একটা ঘুমেই তোমার 500 বছর চলে গেছে। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? কয় শত বছর? 500 বছর। ঘুম থেকে উঠার পরে এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মন চায় আমি 1 ফোঁটা পানি পান করব, আল্লাহ সুযোগ দিন।
আল্লাহ বলেন না, আর সুযোগ নাই। একবার তোমাকে পারমিশন দিয়েছি, আর পারমিশন দেব না। বনি আদম দুঃখবাস, বনি আদম বাটফার, আর তোমার দেওয়া সুযোগ দেওয়ার কোনো কারণ নাই। আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমাকে যদি সুযোগ না দেন, কেমনে দিতে হবে এই মন্ত্রটা আমার জানা আছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, মুমিন বান্দা তোর মন্ত্র জানা আছে মানে? আল্লাহ তোমার নাম কি রহমান নয়? কহে আমি তো রহমান। আল্লাহ তুমি কি রহিম না? আমি তো রহিম। দুনিয়ার ভিতরে যারা ছিল ওরা তো আব্দুর রহমান, ওরা তো আব্দুর রহিম, রহমানের গুলাম। কিন্তু তুমি আল্লাহ তো আব্দুর রহমান না, তোমার নাম রহমান, যার অর্থ হইল অতি দয়াল। আল্লাহ আমাকে এক ফুটা পানি পান করার অনুমতি দেন না, তাহলে আপনি এত দয়াল হইলেন কেমনে আমি মানি না। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অভিমান। চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন, মুমিন বান্দা তুই এই নামটা কোত্থেকে শিখলে রহমান? কেন? দুনিয়ার ভিতরে তোমার তাফসীর কোরআন মাহফিল হইতো, কোরআন হাদিসের মাহফিল, ওয়াজ মাহফিল হইতো, আর এই জায়গায় যাইতাম আর উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, আল্লাহ তোমার নাম ধরে ডাক দিলে আল্লাহ তোমার গুসাটা পানির মতো হয়ে যায়। আহকামুল হাকিমিন তোমার রাগ সিফতে জালালি থেকে সিফতে জামালি চলে আসে। আল্লাহ এই নাম ধরে ডাক দিয়ে দুনিয়ার ভিতরে কোনো বিপদে পড়ে তোমার এই নাম ধরে ডাক দিয়েছি, উদ্ধার হয়ে গেছি। আল্লাহ এই নামটা আজকে আমার স্মরণ হয়ে গেছে। আলেম উলামারা ওয়াজ করে বর্ণনা করেছে, আল্লাহ তোমার নাম যে রহমান, এটা নিশ্চিত। আপনি যদি রহমান হয়ে থাকেন, আল্লাহ আমাকে সামান্য পানি দেন, আল্লাহ পানির পিপাসার যন্ত্রণায় আর ভালো লাগে না। আল্লাহ কামুল হাকিমিন বলেন, তুই যখন আমার আলেম উলামার বরাত দিলে, তুই যখন তুই আলিম উলামার ওয়াসিতার মাধ্যমে আমাকে জানাইয়া দিলে, আলেম উলামাদের কাছ থেকে তুই এই নামটা শিখলে, তাহলে আমি আল্লাহ তোকে পানি পান করার ব্যবস্থা করে দিলাম। কি মনে করেন আলেম উলামার দাম আছে না নাই? আওয়াজ করে বলেন। আলেম উলামার ইজ্জত সম্মান মর্যাদা আছে। বলবো পরে সময় থাকলে। এবার পানি আল্লাহ কোথা থেকে দেবেন? আল্লাহ বললেন, বান্দা তুই যখন আমার কাছে পানি চাইলে আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিলাম। এর মানা হইল তুই একটু উপরের দিকে তাকা। আমি নিচ থেকে গাছের মাথার দিকে লক্ষ্য করলাম, দেখি কোনো কিছু নাই। নিচের দিকে তাকা, আমি নিচের দিকে তাকাইলাম। নিচের দিকে তাকায় দেখি এই গাছের শিকড় জড় থেকে এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর পানির ফোয়ারা নালা বাহির হয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ কামুল হাকিমিন বলেন, বান্দা তুই এখান থেকে পানি পান কর। হাতের চুল্লু দিয়ে পান করবে নাকি কোনো কিছু দিয়ে পান করবে, এটা তোর ব্যাপার। যা মনে চায় তুই পানি পান কর। সে পানি পান করে দেখে এই পানিটার কালার হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। যেমনে পানি পান করেছে দেখা যায় তার পানির পিপাসার নিবারণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলে, আল্লাহ এত স্বাদের পানি, দুনিয়ার ভিতরে অনেক পানি পান করেছি, আল্লাহ এটা কোন সাগরের পানি? পদ্মা, মেঘনা, যমুনা না বুড়িগঙ্গা? আল্লাহ কোন সাগরের পানি? আল্লাহ বলেন, দুনিয়ার কোন সাগরের না, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীকে দিয়েছিলাম হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি আমি আল্লাহ তোকে পান করে দিয়েছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি যেই মুহূর্তে পান করেছে দেখা যায় এত স্বাদের পানি। এগুলা পানি পান করার পরে এবার গাছের নিচে এত আরাম এসে বসবাস করতেছে। আর একটু পরে সামনের দিকে দেখে চোখ দুইটা লাল করে বাহির করেছে। সামনের দিকে তাকায় দেখে এর চাইতে আরো সুন্দর বড় ছায়াদার আরেকটা গাছ। আল্লাহর কাছে বলে, আল্লাহ এখন আগে তো তোমার কাছে একবার বলেছিলাম, এত মিনতি করে তোমার কাছ থেকে পারমিশন নিয়েছি, এখন যদি আবার বলি তাহলে আবার পূর্বের ঠিকানা জাহান্নামে যাইতে পারি। যখন ঠিক না, এবার বলবো কি বলবো না চিন্তা করে।
কি করব? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে অনেক প্রভু আল্লাহ আমার মন চায় এই গাছের নিচ থেকে সামনের গাছটা দেখা যায় আরো সুন্দর, আল্লাহ আর সামনের গাছটা দেখা যায় আরো বড়। আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন মেহেরবানি করো, আমাকে সামনের গাছের নিচে যাওয়ার পারমিশন নিয়ে দাও। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অনেক হমমিল বান্দা না পারমিশন দেব না, পারমিশন নাই, তুই সামনে যাওয়ার পারমিশন দেব না, সামনে যাওয়ার জন্য পারমিশন নাই।